আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমরা পাহাড়, তারপরে এই যে গাছপালা, এগুলা দিয়ে ব্লগটা শুরু করলাম। আপনারা ভালো আছেন তাই না ভিউয়ার্স? প্রকৃতিপ্রেমী মানুষরা এগুলা পছন্দ করবে, তাদের জন্যই আজকের ভিডিওটা। আপনারা দেখবেন, ভালো লাগবে। দেখুন, প্রকৃতি ঘেরা দেশ আমাদেরই দেশ বাংলাদেশ, সবুজের ঘেরা দেশ, দেখতে ভালো লাগে তাই না? চোখ জুড়িয়ে যায়। আমার ক্যামেরাতে আপনারা চোখ জুড়িয়ে নিন, আমরা তো নিজ চোখে দেখে চোখ জুড়িয়েছি, আর যারা এখানে গিয়েছেন তারাও চোখ জুড়িয়েছেন, কিন্তু এখন আমার ক্যামেরাতে চোখটা জুড়িয়ে নিন, অনেক ভালো লাগবে। আমি প্রকৃতি পছন্দ করি, তাই প্রকৃতিরই আপনাদের মাঝে শেয়ার করি ভিউয়ার্স। দেখুন, আকাশের সাথে পাহাড়, পাহাড়ের নিচে মাটি, তার পাশে চারিদিকে গাছপালা, দেখতে ভালো লাগে তাই না? আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে যায়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেখবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিউয়ার্স। তাহলে দেখতে থাকুন। কুড়ে ঘর থেকে আবার দেখাচ্ছি প্রকৃতিটা। আমি প্রকৃতি পছন্দ করি, তাই দেখাই। আপনারাও পছন্দ করবেন আমি জানি। আমার ভিডিওগুলো অনেকে পছন্দ করে, ভালোবাসার মানুষগুলো লাইক কমেন্ট দেয়, আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের দেখাচ্ছি প্রকৃতি ঘেরা দেশ। এখান থেকে ভিউটা কত ভালো লাগছে তাই না? কোণা থেকে গেলেও ভিউটা ভালো লাগে। আপনারা তো বুঝতে পেরে গিয়েছেন এই জায়গাটা কোথায় তাই না? আমি জানি সবাই বুঝতে পেরেছেন। আকাশটা দেখুন কত ভালো লাগে, তাই মনে করলাম শেয়ার করি আপনাদের মাঝে। আজকে আকাশ, বাতাস, তারপরে নদী, তারপরে গাছপালা, এগুলা দিয়েই প্রকৃতিটা শেয়ার করেছি। আমি জানি প্রকৃতিপ্রেমী মানুষরা আজকের ভিডিওটা পছন্দ করবে। দূর থেকে দেখা যাচ্ছেন একেবারে ছোট ছোট ঘরবাড়িগুলা, দেখতে ভালো লাগে। আমি ক্যামেরাতে নিলাম আপনাদের মাঝে। আমি এখানে অনেক পানি ছিল, এই জায়গার মধ্যে আমরা এখন হেঁটে যাচ্ছি, ভালো লাগে দেখতে তাই না? আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে পুরাটাই পানি দিয়ে ভর্তি থাকে যখন বর্ষার সময় হয়। এখন তো পানি নেই, তাই হেঁটে হেঁটে হাঁটাহাঁটি করছি। পাথরের জায়গাগুলো দেখুন কত ভালো লাগে। এই যে ভাইয়াগুলোর সাথে কথা বললাম, তারপরে আপুরা ছিল, আপুর সাথে কথা বললাম, অনেকের সাথে কথাবার্তা বললাম, ভালো লেগেছে। এই ভাইয়ারা কোথা থেকে জানি এসেছিল, আমার মনে নেই ঠিক। ওরা বলল ছবি তুলো, কথা বললো আর কি, ভালো লাগলো। এখানে মিশুক প্রকৃতির, ওই পাশ থেকে কথা বললাম তো, ওরা ওই পাশ থেকে, ওরা ইন্ডিয়ার, আমরা বাংলাদেশি, সবার সাথে কথা বলছি। এই ভাইয়াটা বাংলাতে কথা বলছে, ওই ভাইয়াটা হিন্দিতে, এরকম করে কথাবার্তা বলছি সবাই মিলে, ভালো লাগছে, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন। জায়গাটা দেখতে ভালো লাগে তাই না? এটা একটা প্রিয় জায়গা আমার, আসতে আসতে কষ্ট হয়। চারিদিকে প্রকৃতি,
পানির মাঝখানে মনে করেন পাথরের উপরে আমার মেয়ে বসে আছে। আমার মেয়েকে মাশাআল্লাহ বলে দিবেন, দেখতে কেমন লাগছে অবশ্যই বলবেন। উপরে পাহাড়, নিচে পানি, আমার পানির মধ্যে পাথরের মধ্যে আমার মেয়ে বসে আছে, দেখতে ভালো লাগছে তাই না? তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিউয়ার্স। প্রকৃতিটা কেমন লাগে তাও বলবেন, আমার মেয়েকে প্রকৃতির মাঝে কেমন লাগছে তাও বলবেন। পাথরের মধ্যে আমার মেয়ে বসে আছে। ভিউয়ার্স, খাওয়া দাওয়া করলাম, পানসি হোটেলে এসে খাওয়া দাওয়া করছি। ফেভারিট খাবার, ভালো লাগে এটা, রুই মাছের তরকারি অনেক পছন্দ। এই তরকারিটা খেয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, তরকারিটা দিয়ে ভালো লেগেছে। তারপরে পানসির চা না খেলে তো হয় না, এটা খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।